অতীতের সোনালি যে দিনগুলো, এগুলো আসলে যখন আমরা স্মৃতিচারণ করি, অনেক সময় ভালো যেই দিনগুলো আমরা অতিবাহিত করেছি সেগুলো স্মরণে আসলে আসলেই খুব আনন্দ অনুভূত হয়। অনেক সময় আফসোসও লাগে সেই দিনগুলো আমরা হারিয়ে ফেলেছি। যুগ যত যাচ্ছে আধুনিকতার ছোঁয়া আমাদের গায়ে লাগছে, আর আমরাও যুগের সাথে তাল মিলিয়ে চলছি, চেষ্টা করছি। তো যদি বাস্তবিক অর্থে আমরা দেখি আমাদের ফিরে দেখা দিনগুলো, মানে অতীতের দিনগুলো, আমাদের ঈদ কিভাবে আমরা উদযাপন করতাম, ঈদের দিনগুলো কীরকম ছিল, তো সত্যিকার অর্থে বর্তমান যদি আমরা প্রজন্মের দিকে তাকাই, হয়তো আমার বয়স তেমন বেশি না, যে দিনগুলো আমরা দেখেছি আলহামদুলিল্লাহ এগুলো এখন আমরা মিস করছি। কারণ আমি শুরুতেই বললাম যে আধুনিকতার ছোঁয়া যেটা লেগেছে সেটা আমাদের যে মূল প্রকৃতি, যে প্রশান্তি, ঈদের আনন্দ, সেটা কিন্তু আমরা এখন আর পাই না। কেননা আপনি দেখবেন একটা সময় ঈদের দিনগুলোতে ঈদের ভাগাভাগি, খুশি আনন্দ ভাগাভাগিগুলো কিন্তু পরিবারের সাথে, পাশাপাশি প্রতিবেশীর সাথে এবং আত্মীয় স্বজনের সাথেই কিন্তু ঈদের ভাগাভাগিটা হতো। কিন্তু বর্তমানে এখন যদি আমরা দেখি আমাদের প্রজন্মের দিকে, ঈদের খুশি আনন্দকে ভাগাভাগি করছি আমরা, কিন্তু আমরা আমাদের সময়গুলোকে দিচ্ছি কোথায়? ফ্রেন্ড সার্কেলের মধ্যে। পরিবারকে প্রাধান্য আমরা পরে দিচ্ছি, আগে দিচ্ছি ফ্রেন্ড সার্কেল, কেননা বিনোদনকে আমরা বেশি প্রায়োরিটি দিই। বিনোদন কোথায় সেটাকে আমরা তালাশ করি। আজকে যদি আপনি দেখেন, আজকে ঈদের তৃতীয় দিন, আমাদের শহর কেন্দ্রিক যদি আমরা বলি, আমাদের যারা প্রজন্ম আছে তারা বিভিন্ন ফাস্টফুড, বিনোদন এরিয়া, এগুলোতে ভিড় জমায়, তারা ঈদের আনন্দ সেইখানে তালাশ করে। কিন্তু আমি যদি আমার ফিরে দেখা বলি, অতীতকে বলি, কোরবানির যেই রাতটা, আগের যে রাতটা আলহামদুলিল্লাহ, সেই রাতটা কিন্তু বিশেষ করে যে কোরবানির পশু, এটার সাথে কিন্তু বেশি অতিবাহিত। তো আমাদের বিশেষ বাচ্চা যারা থাকতাম আমরা, যে একটা আনন্দ, এই পশুটাকে কালকে কোরবানি দেওয়া হবে, পুরো মহল্লা সারাটা রাত সেখানে অতিবাহিত করতো। যে আমরা ফ্ল্যাটগুলো, সোসাইটিগুলো যদি দেখতাম, তো আমরা পুরোটা রাত গরুর সাথে অতিবাহিত করে দিতাম, কোরবানির পশুর সাথে। এটা একটা আনন্দ, হ্যাঁ, অন্যরকম বিষয়। আফসোসের বিষয় হচ্ছে এখন আমাদের পশুর প্রতি যে খেয়াল রাখা দরকার, পশুর প্রতি যেই শরীয়তের হুকুম রয়েছে, হ্যাঁ, তো এগুলো এখন খুব একটা কম দেখা যায়। ঢাকার দিকে যদি আমরা দেখি যে পশুগুলোকে নিজ নিজ বাড়ির নিচে ফেলে রাখছে। আগের মানুষগুলো খুব সুন্দরভাবে এই জিনিসগুলো, কার্যক্রমগুলো তারা পরিচালনা করতেন। এরপর ঈদের দিনগুলো যদি আমরা দেখতাম, আত্মীয় স্বজনের বাসায় যাওয়া, হ্যাঁ, এরপর নিজের মা বাবাকে সালাম দেওয়া, কদমবুচি করা, হ্যাঁ, এরপর সবাই মিলেমিশে একটা আনন্দপূর্ণ। আসলেই ইসলাম আমাদের কাছে এসেছে আউলিয়াই কামিলিনের মাধ্যমে। বাবা শাহজালাল, বাবা আদম শহীদ, শাহপরান, 360 আউলিয়ার মাধ্যমে আমাদের এই বঙ্গভূমিতে এসেছে ইসলাম। তাদের লালিত পালিত যে ইসলাম, সেটাই সঠিক ছিল, তাদের সংস্কৃতি সেটাই সঠিক ছিল। আমরা যেন সেই সংস্কৃতির মধ্যে ফিরে দেখা দিনগুলো স্মৃতিচারণ করি, কোরআন এবং সুন্নাহর রৌশনীতে আলোকিত সেই বিষয়গুলোকে আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করি।